নমস্কার বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা ডুমুরের রেসিপি নিয়ে চলে এসেছি। ডুমুরের রসা কী কী লাগছে দেখো। আর ডুমুরটাকে এরকম হাফ করে কেটে নিয়েছি, কেটে একটু গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা সর্ষের তেল লাগবে। সর্ষের তেলে আমি প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে যেই গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর একটা গন্ধ ছাড়বে, তারপর আমি জিরে ফোড়ন দেবো। জিরেটা দিয়ে একটু ভাজবো, একটু ভাজা ভাজা গন্ধটা ছাড়লে, জিরের গন্ধটা ছাড়লে তখন আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে এইবার মশলাটাকে কষাবো। যেই মশলাটা জলটা শুকিয়ে আসবে, তখন আমি কী করবো, একটা জলের মধ্যে একটু বাটিতে জল নিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা মিশিয়ে রেখে দেবো। যেই মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি ওই মিশ্রণটা ঢেলে দেবো। আগে নুন দেবো না, দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়বো, ভালো করে নাড়ার পরে ঢেকে দেবো। একটু ঢেকে দিলে মশলাটা ভালো থাকবে, গন্ধটা ভালো থাকবে। এই যে, আর দেখবে তেল ছেড়ে আসছে। তখন আমি ডুমুর যে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো কিন্তু বীজ ফেলবো না, বীজের প্রচুর উপকার। হ্যাঁ, অনেকে ডিমের বীজগুলো ফেলে দেয়, বীজগুলো কিন্তু ফেলবো না, প্রচুর উপকার, অনেক ভালো, পুষ্টিগুণ অনেক বেশি। তারপরে ডুমুরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো ভালো করে, নাড়াচাড়া করে এইবার আমি নুনটা দেবো। এতক্ষণ নুন দিইনি, আমি নুনটা দিয়ে দিলাম। দিয়ে একটু কষাবো। ভালো করে কষানোর পরে আমি যে কাঁচা টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম না, সেই কাঁচা টমেটোগুলো তারপর আমি একটু, দেখো ঢেকে রেখে রান্না করি, আমি ঢেকে রেখে রান্না করেছি। তারপরে একটু সিদ্ধ হয়ে যাবে ডুমুরটা, তখন তো পুরো সিদ্ধ হয়নি, অল্প সিদ্ধ হয়েছিল। তারপরে এবার কাঁচা টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করবো, ভালো করে নাড়াচাড়া করে আবার ঢেকে দেবে। ঢেকে দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবে, দেখবে আস্তে আস্তে সিদ্ধ হবে আর গন্ধটাও খুব থাকবে, ইনট্যাক্ট থাকবে গন্ধটা। ঢেকে দিয়ে দেখো, তারপরে ঢাকনা খুলে দেখলাম, দেখো টমেটোগুলো কোনো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এতে গুড় দেবো। আমি চিনি দিই না, গুড় দিয়ে রান্না করি। হ্যাঁ, এটা একটু গুড় দিয়ে দেবো, গুড় দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেল ডুমুরের রসা। তোমাদের আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিও দেখতে পাবে। বাই।